নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে জোরে সোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে জামায়াতে ইসলামীর প্রার্থীরাও। বিকেলে মিরপুরে মহিলা সমাবেশে দলটির আমির বলেছেন, ভোটে জিতলে তার দল কর্মক্ষেত্রে নারীর সমতা নিশ্চিত করবে। এদিকে 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জনজোয়ার দেখে ভয় পেয়ে একটি দল পেশি শক্তি ব্যবহার করছে। একই অভিযোগ করেছেন জোটের অন্যান্য প্রার্থীরাও। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ৭০ বছরের প্রবীণ ভোটার দেশের এ যাবৎ সবগুলো নির্বাচনের সাক্ষী। রাজনৈতিক পালাবদলে দল আর নেতাদের ইশতেহার দেখেছেন অনেক, কিন্তু ভোটের পর সেই সবের বাস্তবায়ন দেখেননি। একই অভিজ্ঞতা খেটে খাওয়া আরো অনেকের। দেখছি তো, যেটা দেখা যায় এটাই তো দেখলাম। এই তো করে তো যাবে, কেউ তো করে না, ইহরে না। তারা উপরে উঠতে পারলেই মনে করেন তারা লাগুর কাছে পাওয়াই যায় না। গরিবের ফ্যাসিলিটি কেউই দেয়, কিন্তু ইলেকশনের আগে মানুষের মুখে বহুত কিছু বলে, তোমার এটা করে দিমু, তোমার ওইটা করে দিমু, এই এলাকা উন্নত করে দিমু। আবারও ভোটের ডামাডোল। পাড়া মহল্লার অলিগলিতে দিন রাত চলছে নির্বাচনী প্রচারণা। ঢাকা 15 আসনের কাফরুল এলাকায় জামায়াতে ইসলামীর জনসংযোগ। দলটির আমির নিজেই এই আসনের প্রার্থী। ভোটারদের বলছেন, জয়ী হলে ড্রেনেজ সমস্যা ও অন্যান্য অসঙ্গতি নিয়ে কাজ করবেন। এখানে কোনো ভালো মেডিকেল ফ্যাসিলিটি নাই, আমরা এইগুলা ঘুরে ঘুরে দেখছি, আর আমরা ভবিষ্যতের জন্য রূপকল্প তৈরি করছি। আল্লাহ সুযোগ দিলে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই, তাও আমরা জানপ্রাণ দিয়ে রাষ্ট্রের ট্রেজারি থেকে আমানতদারির সাথে এটা করব। বিকেলে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে যোগ দেন জামায়াত আমির। বলেন, কর্মক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে কাজ করবে, আর তা নিশ্চিত করবে জামায়াত। ক্ষমতায় গেলে নারীর শতভাগ নিরাপত্তার দায়িত্ব জামায়াত নেবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। পুরুষদের অসুবিধা নাই, মাইলের পর মাইল হাঁটবে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম গুদারাঘাট 6তলা মসজিদের এলাকায় গণসংযোগ করেন। বলেন, জোট বিজয়ী হলে প্রথম দায়িত্ব হবে জুলাই সনদ বাস্তবায়ন করা। 11 দলের পক্ষে জনজোয়ার দেখে ভয় পেয়ে পেশি শক্তি ব্যবহার করছে প্রতিপক্ষ। 11 দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে, সেই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা ভয় পাচ্ছে। ফলে তারা সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে, বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কমলাপুর রেল স্টেশন এলাকায় ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনী গণসংযোগে গিয়ে প্রতিশ্রুতি দেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি বন্ধ করবেন তিনি। অবকাঠামো থেকে শুরু করে সবকিছু উন্নয়নের জন্য আমাদের এই যে ব্যুরোক্রেসি রয়েছে, বিভিন্ন এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে, ওইখানে পরিবর্তনের সূচনা করতে হবে। এর আগে ঢাকা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী ধানমন্ডি এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার সমাধানের অঙ্গীকার করেন তিনি। বাড়াবাড়ি হচ্ছে, কিছুটা আমাদের মহিলা কর্মীদেরকে থ্রেট করা হচ্ছে, নির্বাচনের মাঠে আমাদের লোকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে এই মার্কায় ভোট দিলে পরবর্তী সময় ঘরে ফিরতে পারবে না, একই বয়ান করা হচ্ছে। ঢাকা 12 আসনের তেজতুরি বাজার রোডে প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব। সাধারণ ভোটারদের ভয় ভীতি দেখানোর অভিযোগ করেন তিনিও। আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, এই এলাকা থেকে আমি মাদক মুক্ত করব, এই এলাকা থেকে আমি সন্ত্রাস মুক্ত করব, এই এলাকা থেকে আমি চাঁদাবাজ মুক্ত করব। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা।